আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন ছিল যে তোমরা কোনো ব্যাচ আমাদের অ্যাপ্লিকেশন এসি একাডেমি থেকে কিভাবে কিনবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তো তোমরা যেটা করবে, দেখো এটা আমাদের লোগো, তোমরা জানো। তো গুগল প্লে স্টোরে প্রথমে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে এসি একাডেমি সার্চ করবে। ধরে নাও এখন আমাদের যেমন ধুরন্ধর ব্যাচটা লঞ্চ হয়েছে, এবার এই ব্যাচটা যদি কেউ কিনতে চায়, আমি একটা ব্যাচ দিয়ে দেখাচ্ছি। যে কোনো ক্লাসের কোর্স কিভাবে কিনবে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। আমি ডিটেলস বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ মন দিয়ে ফলো করো, ঠিক আছে? কেউ যদি ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 যে কোনো ক্লাসের যে কোনো কোর্স কীভাবে তোমরা কিনবে, ঠিক আছে? এছাড়া আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, কিন্তু এই ভিডিওটাতে আমরা ডিটেল আলোচনা করে দিচ্ছি। ওকে, এখানে যে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখছো, অ্যাপ্লিকেশনের মানে ইন্টারফেসটা দেখছো, এটা হচ্ছে হোম পেজ। ওকে, তো চলো ফার্স্ট আমরা কি করব, গুগল প্লে স্টোরে গিয়ে এসি একাডেমি লিখব, ক্যাপিটাল এ ক্যাপিটাল সি এবং তারপর একাডেমি দিয়ে, এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে লোগোটা, এই লোগোটাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যেটা আমাদের পাওয়ার পয়েন্টের একেবারে কর্নারে রয়েছে, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাবে তোমাদের ডিভাইসে, এরকমভাবে যেরকম তোমরা ইনস্টল করতে সবাই জানো। ইনস্টল হওয়ার পর ওপেন করবে। ওপেন করার সাথে সাথে তোমাদের এই লোগোটা ফার্স্ট দেখতে পাবে, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় লোগো চেঞ্জ হতে পারে, যদি লোগো চেঞ্জ করা হয়, কিন্তু এটাই থাকবে। তো এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে রেজিস্টার করবে। যারা পুরনো তারা ডিরেক্ট লগ ইন করবে। কীভাবে? যে ফোন বা ইমেল দিয়ে প্রথমে রেজিস্টার করবে, সেই ফোন নাম্বার বা ইমেল দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো তোমরা ফোন নাম্বার দিয়েই রেজিস্টার করবে, ঠিক আছে? তো রেজিস্টার কীভাবে করবে নেক্সট স্লাইডে দেখাচ্ছি। রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ যারা নতুন স্টুডেন্ট তারা এখানে নিজের ফুল নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল দেবে, একটা পাসওয়ার্ড দেবে, নিজের যেটা স্টেট, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট এখানে দেবে। এখানে ক্লিক করলেই সব স্টেটগুলো চলে আসবে। তারপর শেষে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে, দিয়ে রেজিস্টার করবে, ঠিক আছে? দেখো নেক্সট ফেজে একজনের করা আছে, এটা আমরা দেখাচ্ছি তোমাদের। যেমন এখানে নাম লেখা আছে, ঠিক আছে? এরপর যা যা আছে সবগুলো ফিল আপ করার পর এখানে ব্লু টিক আসবে, এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার হওয়ার সাথে সাথেই তোমার এখানে আসবে হ্যালো দিয়ে তোমার নাম আসবে। আর এখানে এই যে অপশানটা রয়েছে সেভ আর নট নাও, যদি সেভ করে দাও তাহলে তোমাকে বারবার লগ ইন করতে হবে না, আর নট নাও করলে আবার তোমাকে লগ ইন করতে হবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল। তুমি এবার লগ আউট করলে লগ ইন করে ঢুকতে পারো, যদি সেভ করে রাখো তাহলে অ্যাপ্লিকেশনটা ওপেন করলেই তোমরা এই হোম পেজটা দেখতে পাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। এরপর তোমার রেজিস্ট্রেশন হওয়ার পর তুমি অ্যাপ্লিকেশনে ঢুকলে এই জায়গাটা একেবারেই দেখতে পাবে। প্রথমে রইবে পেড কোর্স, তারপর হচ্ছে ইউটিউব ক্লাস, যে ক্লাসগুলো বাছাই করা। ইউটিউবে আমাদের অলরেডি 400রও বেশি ক্লাস দেওয়া আছে। তো তার মধ্যে কিছু বাছাই করা ক্লাস আমরা ইউটিউবে এখানে ইউটিউবের টাইলে রাখা আছে, ঠিক আছে? ফ্রি পিডিএফে কীভাবে বিভিন্ন বই পাবে, যেমন বিভিন্ন ক্লাসের বই দেওয়া আছে, এছাড়াও নার্সিংয়ের সিলেবাসটাও এই ফ্রি পিডিএফের মধ্যেই দেওয়া আছে। যে যে কোর্স কিনছো, কেউ যদি নার্সিংয়ের কোর্স কেন, যেমন আমি এখন ধুরন্ধর ডাব্লিউবি জেই এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য ধুরন্ধর ব্যাচের ক্লাসটা দেখাচ্ছি তোমাদের। তাহলে তোমরা এখন কী করবে, নার্সিং এএনএম জিএনএমে ক্লিক করবে, ঠিক আছে? যারা ডাব্লিউবিপির জন্য পড়ছো তারা কম্বাইন্ড ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিপি এখানে ক্লিক করবে। যদি কেউ স্কুলের স্টুডেন্ট থাকো তাহলে সেক্ষেত্রে 6 to 10 এখানে ক্লিক করবে। 11-12 বায়োলজি যদি কেউ কোর্স কিনতে চাও তাহলে সেক্ষেত্রে ডাব্লিউবিসিএইচএসসি দিয়ে ক্লিক করবে, ঠিক আছে? তো তোমরা এখন আমরা এই হোমে আছি, ঠিক আছে? একদম কর্নারে যেটা দেখতেছো এটা হচ্ছে হোমে আসি। এরপর আমরা এখন যেহেতু ধুরন্ধর ব্যাচ নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে নার্সিং
এনএমজিএনএম বিএসসি টাইলটায় ক্লিক করার পর তোমরা দেখতে পাবে, দেখো এখানে যে টাইলে ক্লিক করছো সেই টাইলের হেডিংয়ে নাম দেওয়া আছে, তারপর অনেকগুলো কোর্স দেখাবে। তার মধ্যে যেহেতু তুমি ধুরন্ধর কিনছো, তাহলে ধুরন্ধরের এই ব্যাচটা দেখো নিউ লেখা আছে, ফি এখানে দেখতে পাবে। তো এখানে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমার এখানে একটা ডেমো ক্লাস দেখতে পাবে, ঠিক আছে, এবং এর এক্সপায়ারি ডেট যেটা সেটাও এখানে দেখাবে, ঠিক আছে। তো তুমি এখানে বাই নাও যদি করো তাহলে ডিরেক্ট এই ফিজটা পে করে তুমি কিনতে পারবে। আর যদি বাই উইথ ইএমআই লেখা থাকে তাহলে অর্থাৎ এখানে তুমি এই ফিজটার একটা ব্রেকিং ফিজ আছে যেটা তোমার ব্রেক করা আছে, সেই ইনস্টলমেন্টে পে করে তুমি কোর্সটা কিনতে পারবে। সেটা শুধু ধুরন্ধর বলে না, যে কোনো কোর্স যেখানে ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে সেই সমস্ত কোর্সেই এটা করা যাবে। ওকে, তাহলে আমরা এবার ধরে নাও পেমেন্ট করব। তাহলে তোমার যদি নিজস্ব ফোনে গুগল পে ফোনপে থাকে তাহলে তুমি পে অনলাইন করবে, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে না আমি কাউকে দিয়ে পেমেন্ট করাবো তাহলে এই কিউআর পেমেন্টে যাবে, ঠিক আছে। বা কাউকে দিয়ে পেমেন্ট করালে পে অনলাইনে এখানেও সম্ভব, কিন্তু তাতে যদি অসুবিধা হয় তাই তোমরা কিউআর পেমেন্টেই যাবে, ঠিক আছে। কিউআর পেমেন্ট করবে। এবার আসছি ইনস্টলমেন্টে। যদি কেউ ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও তাহলে তুমি বাই উইথ ইএমআই এ ক্লিক করবে। বাই উইথ ইএমআই এ ক্লিক করার পর দেখো ইনস্টলমেন্ট 1 আর ইনস্টলমেন্ট 2, তাহলে প্রথম তোমাকে ইনস্টলমেন্ট 1 পে করতে হবে। যারা হয়তো এপ্রিল মাসে ক্লাসটা লঞ্চ হচ্ছে আমাদের 7 এপ্রিল, কিন্তু কেউ হয়তো এই ক্লাসটা বা এই ভিডিওটা দেখছো 8 মে, তাহলে 8 মেতে কারো মনে হলো যে এই কোর্সটা কিনবে, তখন সে কি করবে, সে ইনস্টলমেন্ট 1 এবং ইনস্টলমেন্ট 2 দুটো একসাথে ক্লিক করে বাই নাও করবে, বা ডিরেক্ট প্রথমেই ওখানে বাই নাও টোটাল কোর্সটা কিনবে। বোঝাতে পারলাম? হ্যাঁ এখন যেহেতু সবে কোর্সটা লঞ্চ হয়েছে তাই ইনস্টলমেন্ট 1 সিলেক্ট করলে পরে তোমার কেনা যাবে। দেখো এখানে সিলেক্ট যখনই করবে এই জায়গাটা এরকম একটা বর্ডার লাইন আসবে, তারপর বাই নামে ক্লিক করবে। বাই নাও ক্লিক করার পর সেম প্রসিডিওর, ওই পে অনলাইন করলে পে অনলাইন বা কিউআর কোড করলে কিউআর কোডের সাহায্যেও করতে পারো। কিউআর কোডে ক্লিক করার মাত্রই এরকম একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোডটা স্ক্যান করে তুমি যে কোনো ডিভাইস, ধরে নাও কোনো সাইবার ক্যাফেতে এই কিউআর কোডটা দেখাবে, দিয়ে বলবে এখানে আমাকে এই পেমেন্টটা করে দিন একটু। কোনো ফ্রেন্ডের কাছ থেকেও করাতে পারো, তোমার ফোনে কিউআর কোডটা থাকবে, কোনো ফ্রেন্ডকে বলবে এটা স্ক্যান করে একটু পেমেন্ট করে দাও, ঠিক আছে। তারপর হ্যাঁ, এটা তবে এই কিউআর কোডটা 5 মিনিটই ভ্যালিডিটি থাকবে, তারপর আবার নতুন করে তোমাকে ওই কিউআর কোড জেনারেট করা কিছুই না, পে নাও মানে বাই অনলাইন করলেই তোমার এই কিউআর কোডটা আসবে। বাই অনলাইন তারপর কিউআর পেমেন্ট করলেই এটা আসবে, ঠিক আছে। দেখো এই পর্যন্ত হওয়ার পর তোমার এখানে সাকসেসফুল দেখাবে। এখন এখানে দেখাবে তোমার যে ব্যাচটা তুমি কিনছো সেই ব্যাচটা কেনা সাকসেস হয়েছে। ওকে, এবার কি দেখাবে তার আগে তোমরা বলো যে এই পর্যন্ত পুরো ক্লিয়ার হয়েছে, ব্যাচ কীভাবে কিনবে, কোনো একটা কোর্স কীভাবে জয়েন করবে বুঝতে পারছো, কীভাবে কিনবে? হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, এবার জয়েন করবে কীভাবে। ধরে নাও 7 তারিখে আজকে ক্লাস ছিল, তাহলে তুমি জয়েন করার সময় বা কখন ক্লাস আছে কি করে বুঝবে, এই নার্সিং যে এনএমজিএনএম যে টাইলটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরে সেম ওই ব্যাচগুলো দেখাবে যেরকম দেখাচ্ছে, তখন কিন্তু আর 295টা দেখাবে না, তখন দেখাবে ভিউ, ঠিক আছে। তো ভিউয়ে ক্লিক করলে তুমি এখানে কন্টেন্ট এসব দেখতে পাবে, ঠিক আছে। তো তুমি ধরে নাও খুঁজে পাচ্ছ না, তুমি জানো যে লাইভ ক্লাস আছে, তো এখানে দেখো হোম তারপর মাই কোর্স, এই মাই কোর্সে ক্লিক করলে তুমি কি কি কোর্স কিনেছো সব দেখাবে, ঠিক আছে। ডাউনলোড, তুমি যদি কিছু ডাউনলোড করে রাখো তাহলে এটা ডাউনলোডটা দেখাবে। আর হোয়াটসঅ্যাপ, যদি তোমার কোনো কিছু সমস্যা হয় ডিরেক্ট হেল্পলাইনের জন্য এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হতে পারবে, ঠিক আছে। আর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একদম কর্নারে লাইভ ক্লাস। তুমি যদি এই লাইভ ক্লাসে ক্লিক করো তাহলে আজকে যদি কোনো ক্লাস শিডিউল থাকে তুমি দেখতে পাবে, ঠিক আছে। দেখো এখানে যেমন আমি যদি লাইভ ক্লাসে ক্লিক করলাম আর আমি দেখতে পাবো কি ধুরন্ধর ব্যাচ ইন্ট্রোডাকশন ক্লাস লাইভ অ্যাট 7/4/2026, অর্থাৎ 7/4/2026 লাইভ শুরু হবে কটার সময়,
8টার সময়। এটা তুমি আগের থেকেই শিডিউলটা দেখতে হবে। এবার যখন লাইভটা স্টার্ট হয়ে যাবে তুমি এখানে ক্লিক করবে। লাইভটা স্টার্ট হয়েছে কি না কীভাবে বুঝবে? এখানে ওয়াচ লেখাটা আসবে, এই ওয়াচ আছে মানে লাইভটা স্টার্ট হয়েছে। আর তোমার যদি অ্যাপ্লিকেশনে এই সেটিংসটা করা থাকে যে নোটিফিকেশান অ্যালাউ করা আছে, তাহলে লাইভ শুরু হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, ওয়াচে ক্লিক করার পর তুমি মিডিয়াম কোয়ালিটি ক্লিক করবে। ঠিক আছে, তাহলে তুমি ক্লাসটা দেখতে পাবে। এবার ক্লাসটা দেখাবে ঠিক এরকমভাবে। হ্যাঁ, যদি মনে হয় আমি এরকম ভার্টিক্যালি দেখবে না, তাহলে কি করবে? তাহলে এইখানে দেখো একটা স্কোয়ার চিহ্ন আছে, এই স্কোয়ার চিহ্ন ক্লিক করলে ফোনটা পুরোপুরি হরাইজন্টাল হয়ে যাবে, স্ক্রিনটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো চ্যাটের একটা অপশন দিয়েছে, সেলফ চ্যাট। সেলফ চ্যাট হলে তুমি শুধুমাত্র তোমার চ্যাটটাই দেখতে পাবে, আর অল চ্যাট হলে তোমার লাইভ ক্লাসে যারা জয়েন করেছে প্রত্যেকের চ্যাটগুলো দেখতে পাবে। তো এটা তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। ঠিক আছে, বাকিরা কে কী কমেন্ট করছে সেটা দেখতে হবে। যখন পরীক্ষা নেওয়া হবে, মানে পরীক্ষা বলতে লাইভ টেস্ট যখন আমরা নেব, এই যে প্র্যাকটিস ব্যাচ যেহেতু এটা, বা যে কোনো পরীক্ষা বা ধরে নাও অন্য কোনো কোর্সের ক্ষেত্রেও, যে আজকে বললাম অঙ্কের 10টা কোশ্চেনের একটা টেস্ট নেব। টেস্ট বলতে লাইভ টেস্ট, অর্থাৎ কোশ্চেন তোমার স্ক্রিনে আসবে আর অপশান দেওয়া হবে, যে অপশানটা রাইট তুমি ক্লিক করবে, কত সেকেন্ডে তুমি অ্যান্সার করছো সেটা তুমি এখানে দেখতে পাবে। এবং যদি লিডার বোর্ডে থাকো তাহলে লিডার বোর্ডে তোমার নাম থাকবে। ঠিক আছে, এইভাবে প্রতিটা প্রশ্ন তুমি কত সেকেন্ডে সলভ করছো এখানে তোমার দেখা যাবে। ব্যাস, এইভাবে তুমি আমাদের প্র্যাকটিস ব্যাচে প্র্যাকটিস করবে। তাহলে বোঝা গেছে কীভাবে ধুরন্ধর প্র্যাকটিস ব্যাচটা জয়েন করবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট তাহলে।